হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে 3:30-4টে নাগাদ প্রসেনজিৎ এনেছিল গরম গরম সিঙ্গারা আর গরম গরম পুরো এইগুলো গজা। তো দারুণ লাগে আমার খেতে, গজাও আমার ফেভারিট একদম, আর সিঙ্গারাটাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন তাড়াহুড়ো করে যাচ্ছি, মাকে নিয়ে একটুখানি ডাক্তার দেখাবো, সেখানে যাচ্ছি। তারপর মেয়ের একটু কিছু ওষুধের ব্যাপারে আমার জানার আছে, সেটা যাব। আবার প্রসেনজিৎ গেছে অফিস, যা করার একা করতে হবে, তাড়াহুড়ো করে যাচ্ছি। চলো। কখন রেডি হতে বলেছি, এখনো রেডি হয়নি। একটাও চেনা রিক্সা পেলাম না, জানি না কি করে নিয়ে যাব। পায়ে তো খুব পেন হচ্ছে, জানি না। তো এখানে মাকে ডাক্তার দেখানো হয়ে গেছিলো, তো তারপরে আমরা তিনজনেই ওয়েট করছিলাম যে কখন আসবে মেডিসিনগুলো। বাড়ি এসে গেছি, এখন আমি খেলাম একটু ঢোকলা, মাম্মা খেয়েছিল চকোফিলস। তো ওটা মুখে দেয় না, না হ্যালো, বাদ বাকি ওগুলো আর একটাও হাত দেবে না। তো মাম্মাকে ঢোকলা অফার করলাম, ও খেলো না। এবার মাম্মা এমনই একজন, মানে ওর কমফর্ট জোন ছাড়া, মানে যেগুলো খাবারগুলো খেয়ে এসছে আগে চেনে, সেই খাবারগুলো ছাড়াও নতুন কিছু ট্রাই করবে না। আর বিশ্বাস করো, আমার এখন শরীর আর মন দুটোই ভীষণ বিধ্বস্ত, এবং আই এম ভেরি টায়ার্ড। সো আমি আর ওকে না, মানে ইনসিস্ট করি না যে তুই খা, তুই এটা ট্রাই কর। যেটা খেলো খেলো, না খেলো না খেলো, খিদে পেলে বিস্কিট খাবে। কালকে রাত্রির বিশ্বাস করবে না, 3টে অবধি আমি জেগে। মাম্মার কি হচ্ছে, দুদিন ধরে বিকালবেলা এখন আর গা ধুচ্ছিল না, দুদিন ধরে এত গরম পড়েছে। হঠাৎ করে দেখছি 8:30, 9টা কিংবা 10:30টার দিকে ওর গায়ের টেম্পারেচার, পা ঠান্ডা হাত ঠান্ডা, কিন্তু গা, পিঠ, পেট, কপাল টেম্পারেচারটা বেড়ে গেছে। এবার আগের দিনকে দেখলাম 99.2, কালকে দেখলাম 100.4, একবার এলো, তারপর আর একবার হলো 99.2, এই 99.6। যাই হোক, আমি দোনো করছি, যাই হোক ওকে দিয়েই দিলাম আমি একটু প্যারাসিটামল। তারপরে দেখলাম দরদর দরদর করে মেয়ে ঘামছে উইদিন মানে ফিউ মিনিটস, অ্যান্ড গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আরও ভয় পেয়ে গেছি। তারপরে এখন মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, খুব বড় হোমিওপ্যাথি ডাক্তার। আমার মা অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথিতে ভীষণ ভয় পান। তো যাই হোক, মায়ের প্রচণ্ড মানে থাইজে পেন হচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। মা খুব বাড়াবাড়ি না হলে বলে না। আমি যেহেতু এখানে আছি তাই আমি নিয়ে গেলাম, আর ডাক্তার দেখালাম। তো ওই ডাক্তারের ওষুধ মাম্মাও খায়, মেয়েও খায় হোমিওপ্যাথি ওষুধ। তো ওনাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তখন ডক্টর বলছে যে এখন প্রত্যেকটা বাচ্চাদেরই একই ব্যাপার হচ্ছে, এটা গরমে হচ্ছে। যেখানে যত বেশি টেম্পারেচার, ওই রাতের দিকটা করে বাচ্চাদের ওরকম গা হাত পা গরম হয়ে যাচ্ছে গরমের জন্য, আর দেখলে মনে হবে জ্বর, দিয়ে আবার আস্তে আস্তে ঘাম হলে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাকে বারণ করলো যে হুট করে প্যারাসিটামল না দিতে, একবার দুবার তিনবার পারলে মাপতে আগে, যদি বেশি হয় 101 হয়, তখনই বলল যে প্যারাসিটামল দেবে। এবার তুমি যদি ডাক্তারের ভাষায় বলো তাহলে 100 থেকে ধরা হয়, 100 থেকে ধরা হয় যে সেটা জ্বর। বাট কালকে দুবার ওরকম এসছিল, একবার 104, পরক্ষণই আবার কি মনে হলো একবারে, মানে 104 বলছি, 100.4। তারপর কি মনে হলো যে আর একবার করি, তো তখন আবার 99.6 দিয়ে দোনো করাতে দিয়েই দিলাম প্যারাসিটামল। প্রচণ্ড গরম। তো যাই হোক, আমি ঢোকলা খেলাম, কারণ বাইরের জিনিস আমি খাবো না। এটাও বাইরের জিনিস, বাড়িতে বানাতে পারি না আমি, মিষ্টির দোকানে পাওয়া যায়। যাই হোক, বাইরের অয়েলি ফুড হিসাবে তো এটাকে কনসিডার করা হয় না, সেদ্ধ ব্যাপারটা। তো যাই হোক খেলাম। এবার এত সেই মিষ্টি মিষ্টি ভাব, আমি জানি না, মেবি হয়তো সুগার টুগার কিছু মিলিয়েছে নিশ্চয়ই,
দিয়ে বাড়িতে এলাম। এবার এসিটা গেছে, তার মধ্যে গন্ডগোল হচ্ছে। এসির লোককে একবার ডেকে দেখাতে হবে। এসি না চললে রাত্রিরে ঘুম হয় না। এই যা গরম, বিশ্বাস করো ঘুম হচ্ছে না রাত্রিরে। এবার রুটি তরকারি করে গেছি। প্রসেনজিৎ অফিসে বেরিয়ে গেছিলো, মেয়ে মায়ের কাছে ছিল, দাদার কাছে গেছিলো। তো ভাবলাম যে কি করব, দুপুরে তো ঘুমাবো না। তো যেদিনকে মানে পারি না সেদিনকে ঘুমিয়ে পড়ি। তো ভাবলাম যে না, তরকারি আর রুটিটা করে নিই। এখন বসে আছি, একটু টিভি দেখি।